নবীকে রব্বুল আলামিন বলবে আজকের দিনে তুমি কোরআন তেলাওয়াত করো। এই পৃথিবীতে যদি মানুষ মাহফিলের আয়োজন করে, এই মাহফিলের ভিতরে সভাপতি থাকে, মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে। কাল কিয়ামতের ময়দানে মাহফিলের প্রধান অতিথি থাকবে রব্বুল আলামিন, প্রধান বক্তা থাকবে যিনাকে সৃষ্টি না করা হইলে তাম পৃথিবীর কোনো কিছু তৈরি করা হইতো না। তিনাকে কাল কিয়ামতের ময়দানে প্রধান বক্তা হিসাবে আল্লাহ আবিষ্ট করে দেবে। বিশেষ বক্তা হিসাবে থাকবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী কোরআনের হাফেজ না? রব্বুল আলামিন তো এমন এক আল্লাহ, তিনি বলবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যখন বলবে হও, তখন সাথে সাথে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, তার একটি কণ্ঠের ভিতরে আল্লাহ ৭০ রকমের সুর, ৭০ রকমের আওয়াজ বাহির করে দেবে। কাল কিয়ামতের ময়দানে যত শ্রোতা থাকবে, যত উম্মত থাকবে, এই উম্মতেরা দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে। হাজার হাজার বছর ধরে তার কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। মানুষের হুঁশ থাকবে না, জ্ঞান হারিয়ে যাবে। এই মানুষগুলোকে আল্লাহ তখন ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার মানুষ, জান্নাতি মানুষগুলো, আজকে দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেলে, পাগল পারা হয়ে গেলে। যিনি কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে, যিনি কোরআনের জন্য দান বোমা শহীদ করেছে, যিনি কোরআনের জন্য জিহাদ করেছে, যিনি কোরআনের জন্য কত মার খেয়েছে, কত কিছু করেছে, তিনি যদি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে, তাহলে তোমাদের কেমন মজা লাগবে, কেমন স্বাদ লাগবে। জান্নাতীবাসীরা তখন বলবে, ওগো আল্লাহ, ওই নবীর মুখে যদি আজকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারতাম। কাল কিয়ামতের ময়দানে যখন প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, এই পৃথিবীতে যখন প্রধান বক্তা মাহফিলের প্যান্ডেলে এসে যায়, মানুষগুলো কত খুশি হয়, কারণ তারা পরিশ্রম, কষ্ট করেছিল, কত মেহনত, কত কালেকশন, কত কাজ বাজ করেছিল। যখন প্রধান বক্তার বয়ান শোনে, তখন সমস্ত ক্লান্তি, সমস্ত পেরেশানি, সমস্ত কষ্টগুলো বয়ানের মাধ্যমে দূর হয়ে যায়। কথা ঠিক কিনা? প্রধান বক্তা যখন রব্বুল আলামিন বলবে তুমি আজকে কোরআন থেকে তেলাওয়াত শুরু করো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদ নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলো হুঁশ থাকবে না, জ্ঞান হারিয়ে ফেলবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবে। মানুষের বিন্দু পরিমাণও ওই শরীরের ভিতরে, দেহের ভিতরে ক্লান্তি আসবে না। রব্বুল আলামিনের কাছে উম্মতগুলো বলতে থাকে, বান্দাগুলো বলতে থাকবে, ওগো আল্লাহ, আজকের এই কঠিন দিনে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করিও না। কোরআন তেলাওয়াত বন্ধ করলে আমাদের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবো আমরা। রব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ওগো আমার বান্দারা, যাদেরকে আমি পৃথিবীতে তৈরি করেছি, ওই মানুষদের কণ্ঠের ভিতরে, শরীরের ভিতরে আমি সুর দিয়েছি,
সারা জীবন তো তোমরা মানুষের কোরআন তেলাওয়াত শুনেছো, মানুষের বয়ান শুনেছো, মানুষের ওয়াজ নসিহত শুনেছো। আজকে যদি ওই কারি সুদাইস কোরআন তেলাওয়াত করে, মানুষ শুধু শুনতেই থাকে, মানুষ শুধু শুনতেই থাকে, শুধু শুনতেই মজা লাগে। আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে কত কোরআনের হাফিজ আছে, যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন শুনতে শুধু মজাই লাগে, মজাই লাগে, মনে হয় সারা জীবন শুধু শুনতেই থাকে। কথা ঠিক কিনা? কোরআন আল্লাহ এমন একটা গ্রন্থ বানিয়েছে, এমন একটা বস্তু বানিয়েছে, পৃথিবীর যে কোনো বই মানুষ তেলাওয়াত করুক, যে কোনো বই পড়ুক, সেটা পড়তে পড়তে ক্লান্তি এসেছে, দুর্বল এসেছে। আজকে কত হাজার হাজার বছর ধরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি নামাজের ভিতরে, কোনোদিন আমাদের মনের ভিতরে ক্লান্তি আসে না, কোনোদিন আমাদের মনের ভিতরে দুর্বলতা আসে না, মনের ভিতরে অভক্তি আসে না। এত তেলাওয়াত করি আর ভালো লাগে না। যতই আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, ততই আমাদের মনের ভিতরে আল্লাহ স্বাদ মজা ঢুকিয়ে দেয়। কথা ঠিক কিনা? রব্বুল আমিন তখন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দারা, সারা জীবন শুধু মানুষের মুখে কোরআন তেলাওয়াত শুনেছো, আজকে আমি রব্বুল আমিন তোমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইব। রব্বুল আলামিন তখন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবে। আমরা দুনিয়াতে সূরা রহমান পড়ি, আর রহমান কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতি মানুষের মাঝে, জান্নাতি প্যান্ডেলের মাঝে রব্বুল আলামিন কোরআন সূরা রহমান থেকে তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন। রব্বুল আলামিন সেদিন বলবে, দুনিয়ার মানুষেরা, জান্নাতি মানুষেরা, তোমরা দুনিয়াতে শুধু শুনেছে আর রহমান, আজকে তোমরা শুনবে আনার রহমান, আমি সেই রহমান, যেই রহমানের কথাগুলো মানুষ তোমাদেরকে শুনাইতো, যেই রহমানের কথাগুলো তোমাদেরকে মানুষ বলতো, যেই রহমতের আলোচনাগুলো আলেম উলামা হাফেজরা মুফতিরা তোমাদের সামনে বলতো, আমি সেই রহমান, আমি সেই রহমান। রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত কেমন হবে, এটা আমি ছোটখাটো মানুষ, বোঝানো আমাদের অসম্ভব, আমি ছোট মানুষ বুঝাইতে পারবো না। সেদিন রব্বুল আলামিনের কণ্ঠ কেমন হবে, কোরআন তেলাওয়াত কেমন হবে, কত সুন্দর হবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের জন্য জীবনকে বিসর্জন দিয়ে দেবে, কোরআনের জন্য যাদের জীবনকে বিনিয়ে দেবে, কোরআন যেমন দামি, কোরআনের মতো দামি বানিয়ে দেবেন যিনি, তিনি কে? এজন্য কোরআনকে মহাব্বত করবেন। আপনাকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আপনার পিতামাতাকে গালি দিয়েছে, আমার মা বাবাকে গালি দিয়েছে, আমার বন্ধুকে গালি দিয়েছে, সমস্ত পৃথিবীর মানুষকে গালি দিতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। কথা ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে হবে। কোরআনের জন্য যদি আপনি জীবন দিতে পারেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং আমি আল্লাহ তাআলা যেই নামাজ পাঠিয়েছি ওই নামাজ নিয়মিত আদায় করবে, মসজিদে গিয়ে জামাতের সহিত, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি যিনি মাফ করে দেয়, তিনি কে? ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু, রব্বুল আলামিন বলেন, এবার আমি তাদেরকে সম্পদ দিয়েছি, তাদের যে মাল দিয়েছি, তাদের যে টাকা পয়সা দিয়েছি, ওই সম্পদ থেকে, ওই মাল থেকে মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে। এতিম অসহায় মানুষদের দেখলে তাদের মনের ভিতরে দয়া আসে, মায়া আসে। একজন অসহায় মানুষকে দেখলে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, যার সাধ্য যতটুকু ততটুকু দেয়, আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাকে দান করেছি, তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে রব্বুল আমিন মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়।
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল আমিন বলেন, যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে মাল দিয়েছি, ওই মাল থেকে, ওই সম্পদ থেকে সিররা ওয়া আলানিয়াতাই, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। একজন মানুষ মসজিদের ভিতরে 10,000 টাকা দান করেছে, 20,000 টাকা দান করেছে, ওই মানুষটারে দেখা দেখি আমি যদি দান করি, এটা হইতেছে প্রকাশ্যে দান। অনেকেই ফতুয়া দেয় প্রকাশ্যে দান করা ঠিক না। আপনি যদি সবার সামনে দান করেন, আপনার দেখা দেখি যদি আরো 5 জন মানুষ দান করেন, ওই 5 জনের সওয়াব আল্লাহ আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। ইসলামটা তো সহজ, আমরা তো ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। ইসলাম এত সৌন্দর্য, ইসলাম, মানুষ যখন ইসলামের ভিতরে ঢুকে যাবে, কালিমার ভিতরে ঢুকে যাবে, নামাজের ভিতরে ঢুকে যাবে, কোরআনের ভিতরে ঢুকে যাবে, কোরআন যেমন দামি, নামাজ যেমন দামি, কালিমা যেমন দামি, আল্লাহ যেমন দামি, নবী যেমন দামি, যারা ঢুকে যাবে, যারা বিধান মানতে থাকবে, তাদেরকেও যিনি দামি বানিয়ে দেয় তিনি কে? এজন্য আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে মাল দিয়েছে,